গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, যার জন্য আমার মনটা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নেই। কারণ মনটা ভালো হওয়ার মতন কোনো কাজই হয়নি আমার সাথে। যেটা হয়েছে আর কি, যে সবাই জানতে চাইছে যে আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে যে আমার হয়তো আর ইউটিউবে আসা হবে না। জানি না আদৌ হবে কি না, আমিও বুঝতে পারছি না যে আমি কি করব। এই একটা পোস্ট আমি করেছিলাম, তো তখন অনেক দিদিভাইরা আমাকে অনেক উৎসাহ জাগিয়েছে আমাকে যে না, তুমি ধৈর্য ধরে থাকো, ঠিক সব ঠিক হয়ে যাবে। ইউটিউবে একটা প্রবলেম আমার হয়েছে, সেটা হচ্ছে মনিটাইজেশনটা আমার হচ্ছে না। মনিটাইজ করতে গিয়ে যেটা আর কি, যে ফর্মটা ফিল আপ করার কথা আর কি, সেই ফর্মটা অর্ধেকটা ফিল আপ করে গুগল অ্যাকাউন্ট থেকে যে ফর্মটা আর কি দেওয়া হয়, মানে ইউটিউব থেকে যেটা দেওয়া হয়, গুগল অ্যাকাউন্ট গিয়ে সেই ফর্মটা অর্ধেকটা ফিল আপ করে বোধহয় ওটা রেখে দেওয়া হয়েছিল। তার ফলে মানে অ্যাকাউন্ট যে নাম্বারটা, এর কোনো নাম্বারটা মানে দেওয়া হয়েছিল না, মানে পুরো ফর্মটা কি ফিল আপ করা হয়নি, প্রথমত পুরো ফর্ম ফিল আপ করা হয়নি। আর তার ফলে আর এইসব সত্যি বলতে আমি ফোনের সম্বন্ধে আমি বলা যেতে পারে খুবই কম জানি। ফোন সম্বন্ধে আমি কিছুই জানি না। অ্যাকচুয়ালি প্রথম যখন শুরু করেছিলাম আমি তখন একদমই শখের বিষয় করতাম। ফার্স্ট টিকটক থেকে শুরু হয় আমার, মানে প্রথম যে ধাপটা, কিছু রিলস করতাম, করতে করতে ভালো লাগতো, মানে ভালো লাগার থেকেই করা, করতে করতে ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে ইনস্টা চালাচ্ছিলাম। ইনস্টাটা করতে করতে ভাবলাম যে সবাই তো ইউটিউব করছে। তারপরে আমার একটা ভাই ছিল, মানে আমারই ভাই একটা, সে বললো দিদি তুই কাজ কর, তুই সবাই তো ইউটিউব করছে, তাহলে তুইও ইউটিউব কর, ইউটিউবে এই হয় এরকম এরকমভাবে তুই কর। তো ওই অ্যাকাউন্টটা খুলে দিল, ওই সব বলে দিল। আর তারপর বললো যে যখন যেটা পারবি না তুই ইউটিউবে গিয়ে সার্চ করবি, সেভাবে করে ঠিক করতে পারবি। তো এরকমভাবে করে ইউটিউব থেকে আমার ইউটিউবে আর কি ঢোকা। যখন ঢুকেছিলাম তখন এই প্রত্যাশা নিয়ে ঢুকিনি যে টাকা ইনকাম করবো বা কিছু, এরকম কিছু ছিল না মনের মধ্যে। মানে একটা শখের বিষয়, হ্যাঁ সবাই করছে, ঠিক আছে চলো। আমারও সেই মুহূর্তে টাইমটা পাসের দরকার ছিল, কারণ আমি সেই মুহূর্তে একটু হয়েছিল কি, মানে আমিও ক্লাসটা তখন, নাচের ক্লাসটা তখন কিছুদিন বন্ধ ছিল, যার জন্য আমি একদম একা পড়ে গেছিলাম। আর তখন মনে হচ্ছিল যে আমার কিছু একটা অন্ততপক্ষে করা উচিত, আমার মনটা যাতে শান্তিটা পায়, তার জন্য তাই আমি ইউটিউবে ঢোকা, ওখানে কিছুটা সময় টাইম দেওয়া, এই জন্যই আমি ইউটিউবে আর কি ঢুকেছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করতে 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 একটা টাইম আসলো যখন যে হ্যাঁ আমার এবার মনে হচ্ছিল যে না, ইউটিউব থেকে একটু তো সবাই প্রত্যাশা করে, তাই না, আমিও তেমন প্রত্যাশাটা করেছিলাম যে যদি আমি ইউটিউবটা করতে পারি, হয়তো আমি যদি কিছু এর থেকে কিছু একটা হয়, আমার অন্ততপক্ষে নিজের পরিচিতিটা তো আমি পাবো, এরকম একটা পরিচিতিটা পাওয়ার লোভেই কিন্তু আমি ইউটিউবে ঢুকি। আর এখন যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে যে আমার পুরো 4000 যে ওয়াচ টাইম ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, তারপর 1000 সাবস্ক্রাইব সেটাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মানে সমস্ত ধাপই আমি পেরিয়ে এসেছি। আর ইউটিউব কর্তৃপক্ষ ওখান থেকে আমাকে কিন্তু মেসেজও পাঠিয়েছিল, সেটারও একটা ব্যবস্থা যে সেটাও হয়েছিল। মানে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়নি, অ্যাকাউন্ট আমার সে মুহূর্তে আমার কোনো বইও ছিল না, মানে বই বলতে জিরো ব্যালেন্সের বই, সেটা তো হবে না শুনলাম, তাই জন্য ওটা আর দেওয়া হয়নি। আর হাতে পয়সা ছিল না যে আমি একটা নতুন করে অ্যাকাউন্ট খুলবো, খুলে সেই নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা আমি ওখানে দেবো, সেই মুহূর্তে ছিল না, যার ফলে আমার একটা মাস লেট হয়ে যায়। আর লেট হয়ে যাওয়ার ফলে আমার হয় কি, একটা কোনো ভুল বোঝাবুঝি যাই হোক কিছু একটা হয়েছে, আমি তো ঠিক বুঝি না এইসব বিষয়ে, তাই ওর পাপাই নিয়ে গেছিলো, কোথাও এক জায়গায় নিয়ে গেছিলো, যাই হোক কাছেই হোক, তো সেই যাই হোক কিছু করে দিয়েছিল। এবার হয়েছে কি, এতদিন বাদে আমি এতদিন কিছু বুঝতে পারিনি যে জিনিসটা কি হয়েছে না হয়েছে। আমি তো ভাবছি হ্যাঁ আমি এই যে সেদিন কাজে গেলাম, একটা ব্যাংকে গেলাম, সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছি যে আমি কেন
ব্যাংকে কেন এসেছি সেটা আমি তোমাদেরকে জানাবো বলেছিলাম। তো সেটা শুধুমাত্র এই যে খুশির খবরটা ভেবেছিলাম জানাবো, কিন্তু সেটা আমি আর খুশির খবরটা আমি জানাতে পারছি না। আমি হয়তো দুঃখের সাথেই আমাকে জানাতে হচ্ছে যে আমি 2000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এলাম, সেটাও হাতে একটা টাকাও ছিল না। আমি এই যে ক্লাসগুলো করাচ্ছিলাম এই 2-3 মাস একভাবে যে ক্লাসগুলো করিয়েছিলাম, ওভাবেই আর কি নাচের ক্লাসগুলো করিয়ে টাকা জমিয়েছিলাম। 2000 টাকা জমালাম, জমিয়ে তারপর আমি এটা করলাম আর কি, ব্যাংকের বইটা করলাম। বেকার সেটাও হয়ে গেল বোধহয়। তো এবার অ্যাকাউন্টটা খুলে ভাবলাম যে সেটা তাহলে এবার ব্যবস্থাটা করি, ইউটিউবে মনিটাইজেশনটা তাহলে রেজিস্ট্রেশন করি। তো আমি যখন বারাসাতে গেলাম, মানে আমার মামার বাড়িতে যখন গেলাম, তো আমাকে একজন বলল যে আমারই শুভাকাঙ্ক্ষী, সে আমাকে বলল যে ওখানে তো এটা হয়, তাহলে ওখানেই দেখো, করে দেখো, যদি করতে পারো তাহলে ওখান থেকে করো। তো আমি তাই জন্য ওখানটায় ভাবলাম যে ঠিক আছে, তাহলে দেখি তাহলে ওখান থেকে যদি করা যায় তো করি। তো আমি গেলাম, যাবার পর সেই একটা ভাই ছিল, ভাইটাকে আমি দেখালাম আমার ফোনটা, ভাইটা দেখলো আমার ইউটিউব অ্যাকাউন্টের সমস্ত জায়গায় ও চেক করে দেখলো যে কিছু ভুলভ্রান্তি হয়েছে, তার ফলে মনিটাইজেশন করা সম্ভব নয়। এখন একমাত্র একটাই উপায়, এই চ্যানেলটাকে পুরোটাই ডিসকানেক্ট করে দিতে হবে, আর নতুন করে একটা চ্যানেল খুলতে হবে, খুলে আবার থেকে আমাকে সেই শেষ থেকে আবার শুরু করতে হবে। এটাই আমাকে সে জানালো। তো ওই ভাইটা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলেও দিল। এবার আমি বুঝতে পারছি না যে আমি কি করব, আমার এটা কি আদেও আসবে। আর হ্যাঁ, এটাও বলে দিল যে তুমি রেখে দাও, এটা দেখো যদি আবার কিছু হয় তো করতে পারবা, এটা এখনই ডিলিট করে কিছু করে দিও না, এটাও বললো। তো আমি তো বুঝতে পারছি না আমি কি করব। এরকম কি আমার মতন কি কারোর হয়েছে এরকম সমস্যাটা? ঠিক আমি সমস্যাটাও বোঝাতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে না আমার, আর মুখ থেকে মানে কথাটা আমার ঠিক তো আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাতে জানি না আদৌ কোনো সমাধান হবে কি না। এরকম কি কারোর সাথে হয়েছে? আর এই সমস্যাটা কি কোনো সমাধান করা যাবে? তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই সমস্যাটা হলো আমার, যে একটা ভুলভ্রান্তি হয়ে যাওয়াতে, অ্যাকাউন্ট নাম্বারটা না দেওয়াতে অর্ধেকটা মানে ফর্মটা অর্ধেক ফিল আপ করা হয়েছে, আর তারপরেই কিন্তু ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার হয়তো সে বুঝতে পারেনি, সে হয়তো ভেবেছে যে হয়তো এটা আবার পরে আসবে, তাই জন্য হয়তো সেও বুঝতে পারিনি, আর তার ফলে হয়তো এরকমটাও হতে পারে, হয়েছে। আমিও তো ঠিক জানি না যে কি হয়েছে, আমিও বুঝতে পারছি না। তো এটা কি ঠিক হওয়া সম্ভব? মানে ইউটিউবে আমার এত দূর এগিয়ে এসে এই জিনিসটা কি ঠিক হওয়াটা সম্ভব? তোমাদের কি মনে হয়? আমাকে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাও। আর আমি সত্যি এতটা অনেকটা প্রত্যাশা ছিল এটার প্রতি, আমার জীবনটা অনেকটা কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছি তো আমি, তাই এই সামান্য জিনিসটা হয়তো তোমাদের কাছে সামান্য মনে হয়, কিন্তু আমার কাছে অনেকটা, কারণ এই 1.5 বছর ধরে আমি অনেক অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এত দূর এগিয়ে এসেছি। আমার খুব সহজেই কিন্তু এগোতে পারিনি, পাশে মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমাকে কেউ হেল্প করেনি, কেউ না, একটাও মানুষ নেই যে আমাকে একটু সাহায্য করবে। যে এই যে এতদিন, এই 1.5 বছর ধরে যেটুকুনি করেছি পুরো নিজে করেছি, একদম একা হাতে, একা যেটুকুনি হোক সেইটুকুনি পুরো নিজে করেছি। ভিডিও করা থেকে শুরু করে বা কোনো মানে কখনোই আমি কারো কাছে কোনো রকম কোনো সাহায্য পাইনি। হয়তো শুনতে ভীষণ খারাপ লাগবে কথাটা, কিন্তু ওর পাপা ও কিন্তু আমাকে কখনো একবারও
একটা ভিডিও এডিট করে দেয়নি, এখন অব্দিও জানে না যে এডিটটা কিভাবে করতে হয় বা এই ভিডিওগুলো ছোট্ট ছোট্ট সিনগুলো কিভাবে জয়েন করতে হয় এইটুকুনি কিন্তু এখন অব্দি জানে না। এত করে বলেছি একটুখানি শিখে রাখো, না হয় আমি যখন হয়তো করতে পারবো না, আমার কোনো সমস্যা হলো একটু তুমি তো এডিটটা করে দিতে পারবে, ও কিন্তু কখনো করেনি, পুরোটা নিজে হাতে করা। এমনকি এটা বলতে ভীষণ খারাপ লাগে, ভিডিওটা ছাড়ার সাথে সাথে এত করে বলি যে একটুখানি ভিডিওটা চালিয়ে একটু দেখো না, একটু দেখো, ওয়াচটা করে দাও আমার, সেটা পর্যন্ত কখনো পাইনি। খুব খারাপ হয়তো লাগছে, আমারও ঠিক বলাটা হয়তো ঠিক না, উচিত না, তবুও আজকে অনেকটা যন্ত্রণায় পড়েই আমি কথাটা বলে ফেললাম আর কি। ওর ফোনটা নিয়ে আমি নিজেই দেখি, নিজেই কমেন্ট করি, নিজের কমেন্ট নিজেই করছি, নিজেই দেখছি। হ্যাঁ, একটা সাহায্য আমায় করে, সেটা হচ্ছে ওর নেটটা হয়তো আমাকে ধার দেয়, কারণ আমার তো নেটের সমস্যা, আমার ভীষণভাবে নেটের সমস্যা হয়, হয়তো ওর থেকে ওয়াইফাইটা আমাকে দিচ্ছে, এই সাহায্যটুকু আমি পেয়েছি ওর পাপার কাছে, এর থেকে আর বেশি কিছু না। নিজের মানুষটা পর্যন্ত এখন অব্দি আমার পাশে, মানে আমাকে কেউ মানে সাপোর্ট করেনি, যে যদি কখনো কাউকে বলেছি সাবস্ক্রাইব করে দিস একটু, বা একটু কেউ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই হেসে উড়িয়ে দিয়েছে। এমন সময়টা হয়েছে আমার হেসে উড়িয়ে দিয়েছে সবাই, নিজের মানুষটাও কিন্তু আমার পাশে কখনো এসে দাঁড়ায়নি। আর নিজের মানুষের কাছেও আমি কোনো পাইনি, তো যেটুকুনি করেছি আমি নিজে অনেক কষ্টে, অনেক মানে ইয়েতে করেছি, এই কষ্টের ফলটাকে আমি সত্যি পাবো না, ভগবান কি সত্যি নেই, এটাই আমার একটু কষ্ট হচ্ছে। আমি সত্যি বলতে আমার ইউটিউব ফ্যামিলির কাছ থেকে যা পেয়েছি সেটুকু অনেক অনেক আমার কাছে, সবাইকে বলবো না, মানে নিজের মানুষরা অনেকেই আছে যারা একেবারে আমার একটা পরিবারেতে একটা দুটো মানুষ না, অনেকগুলো মানুষ, তারা প্রত্যেকটা মানুষ যদি একটা করে সাবস্ক্রাইব করে, ফোনে যাদের হাতে দুটো তিনটে করে ফোন আছে তারা যদি একটা করে সাবস্ক্রাইব করে, মানে যাদের এক একটা পরিবারে অন্তপক্ষে 3-4-5টা করে ফোন, তারা যদি একটা করে সাবস্ক্রাইব করে রাখে আমাকে, তাহলে কিন্তু অনেকটা হয়। কিন্তু সেরকম মানুষ কিন্তু আমি পাইনি, সেরকম সাপোর্ট আমি কিন্তু পাইনি। একদম ঘনিষ্ঠ মানুষ আমাকে ভালোবাসে একমাত্র সেই আমাকে করেছে, তাছাড়া আমি কিন্তু আর কারোর কাছে পাইনি এটা। আর একটা জিনিস যেটা পেলাম, যে আমি এই ইউটিউবে এসে আমার ইউটিউব পরিবারের যারা আছে তাদের কাছে আমি যতটুকুনি পেয়েছি, আমি এর থেকে বেশি কিন্তু আমি নিজের মানুষদের কাছেও পাইনি। সেই জন্য বলছি যে আমার যে এই এতটা কষ্ট, মানে আমরা প্রত্যেকটা মানুষ, আমি তো জানি যে একটা ইউটিউবে ভিডিও করতে গেলে সেটা এডিট করা থেকে শুরু করে, মানে এর যে কতটা পরিশ্রম সেটা তো আমি জানি, আমরা প্রত্যেকটা মানুষ জানি সেটা। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এইরকম একটা দিন দেখতে হয় তাহলে কতটা খারাপ লাগতে পারে। তো এই আমার কষ্টটা কিন্তু সত্যি অন্য কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র তোমরা ছাড়া আশেপাশে কিন্তু কেউ বুঝতে পারবে না। তাদের বলে কিন্তু তারা সত্যি ভাববে, জানি না কি ভাববে জানি না, কিন্তু একমাত্র আমরা যারা আছি, আমরা ইউটিউবের এই মানুষ কটাই কিন্তু জানতে পারবো যা আমার সাথে কি হয়েছে। আমি অ্যাকচুয়ালি কটা দিন ধরে ভিডিও দিচ্ছি না কিন্তু দেখছি, সবার ভিডিও দেখছি, কারো কারো ভিডিওতে ওয়াচ করে মানে কমেন্ট করে আসছি, কারো ভিডিওতে কমেন্ট করা হচ্ছে না, কারণ মন মেজাজটা আমার সত্যিই ভালো নেই, আর ফোনটা আমার যেন ধরতেও ইচ্ছে করছে না। তো এই যে অনেকেই আছে আমাকে যারা উৎসাহটা জাগাচ্ছে, যারা বলছে যে সব ঠিক হয়ে যাবে, সত্যি তাদের জন্য শুধুমাত্র কি হয়েছে অনেকেই জানতে চেয়েছে, অনেক দিদিভাইরা জানতে চেয়েছে যে কি হয়েছে, তো সেটাই জানানোর জন্যই আমি এখানে এলাম, না হলে হয়তো আমার আশা হতো না, আমার এইটুকুনি জানানোর ছিল। তো আমার সত্যি কি বলবো, মানে
যাই হোক, আর আমার কথা মানে বলতে ভালো লাগছে না সত্যি বলতে। তো দেখি, যদি সবাই প্লিজ একটু আমাকে আমার জন্য একটু প্লে করো, যেন আমার এই সমস্যাটা যেন ঠিক হয়ে যায়। ব্যাস, আর কিছু বলার নেই, এইটুকুনি বলার জন্য সমস্যাটা ঠিক হয়ে যায়, আমি যেন আবারও আসতে পারি তোমাদের মাঝে, এইটুকুই। আর আমি দেখতে চাই এর শেষটাও, আমি দেখতে চাই যে এর শেষ কোথায় আছে, এর শেষ আমি সত্যি দেখতে চাই। তো চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমরা পাশে থেকো, তোমরা না থাকলে আমি কিচ্ছু না। তোমাদের জন্যই আমার এই ইউটিউবে আসা, এখানে থাকা, আর এত দূর অবধি এগিয়ে এসে আমি সত্যি পিছিয়ে যেতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করারও তো নেই না, কি হবে আমি জানি না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে যদি সাপোর্ট করো আমি এগিয়ে যেতে পারবো হয়তো। আর যদি আমি নতুন করে অ্যাকাউন্ট আবার খুলে সেখানে যদি ভিডিও দিই, তাহলে প্লিজ সেখানে দয়া করে তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যেও। আমি